গরম পড়ার সাথে সাথে গরমের নতুন সবজি মানে এঁচোড় দিয়ে নিরামিষ কালিয়া আমি তৈরি করে দেখাচ্ছি, যেটা স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতো। কিভাবে আমি এটা তৈরি করেছি চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, লুবনার রাসোইতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে এঁচোড়টাকে আমি কেটে নিয়েছি, ভালো করে কেটে নিয়েছি। তারপর এঁচোড়গুলোকে সম্পূর্ণ ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, না হলে এঁচোড়ের গায়ে একটা কালো রং হতে শুরু করবে। আমি এঁচোড়টাকে প্রথমে সিদ্ধ করে নেব, তার জন্য আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এই সিদ্ধটা কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে অল্প পরিমাণে জল দিলাম। ভালো করে হলুদ আর জলটা মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিয়ে আমি এখানে একটা সিটি দিয়ে নেব। খুব বেশি সিটি দেব না, আর সিটিটা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আমি ঢাকনাটা খুলে দেব, না হলে খুব বেশি নরম হয়ে যাবে। আমাকে নরমটা করব কিন্তু যেন ভেঙে না যায়, একদম গোটা থাকে। দেখুন নরম হয়ে গেছে কিন্তু সম্পূর্ণটা গোটা আছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা যখন গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা কড়াইয়ের চারিপাশে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এবার সিদ্ধ করে রাখা এঁচোড়টাকে তেলের মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলেই এঁচোড়ের মধ্যে খুব সুন্দর একটা রং হতে শুরু করে দেবে। আমি যেহেতু এঁচোড়টা সিদ্ধ করার সময় লবণ আর হলুদটা দিয়েছি, সেজন্য আর এখন দেব না, শুধু তেলের মধ্যে ভেজে নেব। ততক্ষণ ওখানে ভাজা হচ্ছে, এখানে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। বড় চামচে 3 চামচ ফ্যাটানো টক দই, তাতে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, জিরের গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ আর পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলা আর দিয়ে দিলাম ঘরেতে তৈরি করে রাখা গরম মশলা আর 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে খুব ভালো ফ্লেভার হয় আর স্বাদটাও খুব ভালো হয়। সমস্ত কিছু দিয়ে টক দইয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে সমস্ত মশলাগুলো টক দইয়ের মধ্যে ভালো মতো মিশে যায়। দেখুন এদিকে এঁচোড়টা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এঁচোড়ের গায়ে খুব সুন্দর একটা রং ধরে নিয়েছে। এবার সমস্ত এঁচোড়গুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে টক দইয়ের সাথে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে। এটা আমি সাইডে রেখে দিলাম। এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য ওই একই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সেই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিলাম একটা তেজপাতা, একটা ডালচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ, সমস্ত কিছু দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিলাম। এবার তাতে দিয়ে দিলাম চিনিটা দিলাম সবার প্রথমে এই কারণেই, যাতে তেলের মধ্যে খুব ভালো মতো চিনিটা মেল্ট হয়ে যায়, আর যখন আমি রান্নাটা করব তাতে কালারটা যেন খুব ভালো আসে। এবার তাতে দিয়ে দিলাম জিরে ফোড়ন 1/2 চামচ। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে তাতে দিয়ে দিলাম আদা বাটা 1/2 চামচ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আগে থেকে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি। এখানে আপনারা আলুটা আগে থেকে ভেজে নিতে পারেন, কিন্তু আমি এই মশলার সাথে আলুটা ভেজে নিচ্ছি, সেই জন্য আমি আগে থেকে আলুটা আর ভাজিনি। ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করলাম। এখানে একটা বড় সাইজের টমেটোটাকে আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি, সেই টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে আলুর মধ্যে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। যখন সমস্ত জলটা শুকিয়ে যাবে তখন মিক্সিং জারটা ধুয়ে আরও একটু আমি জল দিয়ে দিলাম, কেননা ওর মধ্যে অনেকটা পরিমাণে টমেটো পেস্ট লাগা ছিল। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, এই গ্রেভিটাও শুকিয়ে এসছে। তারপর আগে থেকে যে এঁচোড়টা যেটা মিশিয়ে রেখেছিলাম টক দইয়ের মধ্যে সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পর বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, বাটির মধ্যে অনেকটা মশলা লেগেছিল। এই জলটা দিয়ে আবারও খুব ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি। আর কষানোটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, তা না হলে কড়ার মধ্যে লেগে যাওয়ার ভয় থাকে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটাকে দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছিলাম, তারপর 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন গ্রেভিটা একদম শুকিয়ে এসছে। যেহেতু এখানে এঁচোড়ে কালিয়া করছি তো গা মাখা হবে, সেই জন্য
এই জলটাই পারফেক্ট। আমি একটা জিনিস ভেঙে দেখিয়ে দিচ্ছি, এঁচোড়টা দেখুন পুরো একদম নরম হয়ে গেছে, কিন্তু গোটা আছে, আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আমি আগেও গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি, সেই জন্য এখন একটু পরিমাণটা কম দিলাম। এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে তারপর আমি গরম গরম পরিবেশন করছি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। এটা গরম ভাতের সাথে, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই অসাধারণ লাগে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।